সো হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের সামনে আমি প্রশ্নবিচিত্রার অঙ্ক নিয়ে এলাম। সপ্তম শ্রেণীর আজকে আমি ৬ নম্বর স্কুলটা তোমাদের সামনে করব। দেখি, আমি ৬ নম্বর স্কুল শুরু করছি। দেখো, একের দাগের ১ নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে যে দুটি একই ধনাত্মক মূলদ সংখ্যার গুণফল ৮১/১৬৯ হলে ওই সংখ্যা দুটির যোগফল কত হবে? আচ্ছা দেখো, ৮১/৬৯, ৮১/১৬৯, এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে কত হবে? এটাকে বর্গমূল করো। এটাকে বর্গমূল করলে আমি পাবো ৯, ৯, ৮১, ১৩, ১৩, ১৬৯। তাহলে আচ্ছা, এই ৯/১৩, ৯/১৩ কে যদি আমি দুবার যোগ করি, দেখো ৯/১৩ প্লাস ৯/১৩, একে আমি দুবার যোগ করলে কত পাবো বলো তো? ১৩ লসাগু, ৯ প্লাস ৯ সমান কত হবে? ১৮/১৩। তো এটা অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। দেখো, তারপরে ২ নম্বর অঙ্কটা কি বলছে? ২ নম্বর অঙ্কটা বলছে যে ৯,৯৬৮, ৯৬৮ কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? আচ্ছা, ৯৬৮ কে আমি পূর্ণ ঘন সংখ্যা করার জন্য আমি কি করছি দেখো। আচ্ছা, প্রথমে ২ দিয়ে লসাগু করো। তাহলে ৪ দুগুণা ৮, ৯, ১৬, ৮ দুগুণা ১৬, ৪ দুগুণা ৮। ওকে? এবার দেখো, ২ দিয়ে দাও। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ২ দুগুণে ৪, ২৪২। আবার ২ দিয়ে দাও। ২ একে ২, ২ দুগুণে ৪, ২ একে ২। ওকে? আচ্ছা, এবার ১১ দিয়ে দাও। ১১, ১১, ১২১। আচ্ছা, এবার আমরা দেখি এটা সমান কত পেলাম? ২ গণিত ২ গুণ ২ গুণ ১১ গুণ ১১। দেখো, আমরা ২ কটা পেলাম? ৩ টে। আর ১১ কটা পেলাম? ২ টো। এখানে আমরা ৩ টে পাওয়ার দরকার ছিল। তাহলে আমরা যদি এখানে ২ টো পেয়েছি, তাহলে আর একটা ১১ যদি আমরা পেতাম তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যেত। ৯৬৮ কে যদি আমরা ১১ দিয়ে গুণ করি তাহলে অ্যান্সারটা বের হবে তোমার, পূর্ণ ঘন সংখ্যা করতে হলে ১১। এটাই হবে অ্যান্সার। ওকে? কি বলেছে? ৯৬৮ কে ১১ ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে? আচ্ছা। দেখো, তারপরে অঙ্কটা কি বলছে দেখো। বলছে y কে x দিয়ে ভাগ করলে ভাগফল q এবং ভাগশেষ r হয়। ভাগফলকে ভাজ্য, ভাজক, ভাগশেষের সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, আমরা একটা সূত্রে জানি যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই না? আচ্ছা, আমরা দেখি যে এই যে y, x, q, r, এদের মধ্যে কে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষটা আমি দেখে নিচ্ছি। দেখো অঙ্কেতে। আচ্ছা, এখানে বলেছে যে x দিয়ে ভাগ y কে। তাহলে y নিশ্চয়ই বড়। তাহলে y টা হচ্ছে ভাজ্য। ভাজ্য সমান y। আচ্ছা, যত দিয়ে ভাগ করি সেটা হলো ভাজক। তাহলে ভাজক সমান x, এবং ভাগ করে যেটা পেলাম এখানে সেটা হলো ভাগফল q, এবং ভাগশেষ থাকছে r। সুতরাং আমাকে বলেছে, অঙ্কটাতে বলেছে যে ভাগফলকে ভাজক, ভাজ্য, ভাজক, ভাগশেষের সাহায্যে প্রকাশ করো। তাহলে ভাগফল কে? ভাগফল হচ্ছে q। আমরা জানি কিউ ভাগফল সমান হচ্ছে, অতএব কিউ সমান তাহলে কি হবে? কিউ সমান দেখো, এই ভাজ্য আমরা জানি কিউ সমান সবসময় ভাগফল সমান হবে ভাজ্য, ভাজ্য মাইনাস, ভাজ্য মাইনাস কি হবে? ভাগশেষ। ভাজ্য মাইনাস ভাগশেষ বাই, আচ্ছা, কিউ সাথে ভাজ্য সমান ভাজ্য গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে কিউ এর সাথে কার গুণ হয়েছে? ভাজ্য গণিত ভাগফল। এই ভাজ্য সমান ভাজ্য গণিত ভাগফল, এক্স এর সাথে কিউ গুণ, তাহলে এক্স টা আসবে নিচে। এটা কিউ কে আমি কি করলাম? দেখো, ভাজ্য, আরটা হচ্ছে তোমার হচ্ছে ভাগশেষ, আর এক্স টা হচ্ছে ভাজক দ্বারা প্রকাশ করলাম। অতএব কিউ সমান ওয়াই মাইনাস আর বাই এক্স, এটাই অঙ্কের অ্যান্সার। ওকে? দেখো, তারপরে অঙ্কটা বলেছে যে এক্স বাই এ সমান 1/a মাইনাস 1/x হলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স সমান কত? তো আমরা এখানে দেখে নেবো যে অঙ্কটা টুকে নিয়েছি আমি খাতায়। দেখো, আমি
এই 1/x টাকে আমি এদিকে নিয়ে চলে আসছি আমি। মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 1/x, তাই না? তাহলে 1/x সমান আমি বার করব। তাহলে এখানে 1/x মানে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে 1/a টা এদিকে আছে। তাহলে 1/a এখানে প্লাস আছে তাহলে কি হয়ে যাবে এটা? মাইনাস হয়ে যাবে। x/a, ওকে? তাহলে তাহলে 1/x 1/x সমান এখানে a লসাগু। a যদি লসাগু হয় তাহলে 1 মাইনাস x, তাই না? তাহলে কি হবে? a বা দেখো অতএব তাহলে s এর সাথে গুণ করো x ইনটু এর সাথে কোনাকুনি গুণ 1 মাইনাস x। এটা এর সাথে 1 এর গুণ করলে একই হয় a। তাহলে আমাকে অঙ্কের চাইছে যে কি বলেছে যে x ইনটু 1 মাইনাস x সমান কত? তাহলে x ইনটু 1 মাইনাস x সমান a। এটাই অ্যান্সার। x ইনটু 1 মাইনাস x সমান a উত্তরটা হবে। দেখো তারপরের ৫ নম্বর অঙ্কটা বলেছে কে যে x মাইনাস a ইনটু x মাইনাস b ইনটু x মাইনাস c ডট দিয়েছে দিয়ে y মাইনাস x মাইনাস z গুণফলের মান কত? এটা একটু সহজ অঙ্ক এটা। দেখো x এর পর a দিয়েছে। তাহলে a b c d এমনি করে যে পরপর আমি করতে যাই তাহলে x মাইনাস একবার কি আসবে? x মাইনাস c। আমি যদি এভাবে অঙ্কটা দেখো করে নিয়েছি। তাহলে আমি করতে যদি আমি x মাইনাস a, x মাইনাস b, x মাইনাস c, x মাইনাস d, x মাইনাস e, f, g, h, i, j, k, x মাইনাস y, দেখো একবার আমি করলাম লাস্টে চলে এলো x মাইনাস x একবার আসবে। x মাইনাস x সমান যদি কত হবে? এটা সমান যদি 0 হয় তাহলে 0 টাকে প্রত্যেকটা রাশি দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে সবার এটি মান 0 হয়ে যাবে এটা। ওকে? একবার তো x মাইনাস x আসবে যেহেতু x দিয়ে শুরু। তারপরে অ্যালফাবেটিক্যাল এবারে a থেকে b, a থেকে z পর্যন্ত যাচ্ছে, তাই না? তাহলে x মাইনাস x সমান 0 হবে। তাহলে 0 টাকে আমি প্রত্যেকটা রাশি দিয়ে গুণ করলে 0 ই পাবো আমি। ওকে? তারপরে দেখো অঙ্কটা বলেছে যে শতকরা হিসাবে 25% হলে পাইচিত্রে বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ কত হবে? আচ্ছা আমরা দেখি। কেন্দ্রীয় কোণ। আচ্ছা 25%, তাহলে আমরা জানি 25%, তাই না? 25% সমান কত? 25% সমান হচ্ছে 25/100, তাই না? এবার কেন্দ্রীয় কোণ আমরা বার করতে গেলে ৩৬০ ডিগ্রি দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হবে? ০, ০ কেটে দিলাম। কে? তাহলে ৫ দুগুণে ১০, তাই না? ৫ ৫ ২৫। আচ্ছা ১৮ দুগুণে ৩৬, তাহলে ৫ ১৮ ৯০ ডিগ্রি। এটা কত হবে? কেন্দ্রীয় কোণ ৯০ ডিগ্রি হবে অ্যান্সার। তাহলে অঙ্কটা উত্তর হবে তোমার পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সমান ৯০ ডিগ্রি। পাইচিত্রে ৯০ ডিগ্রি কোণ পাওয়া যাবে। ওকে? তারপরে দেখো দুটি সন্নিহিত কোণের মান সমান। দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোণ হলে কোণ দুটির প্রতিটির মান কত হবে? আচ্ছা, প্রতিটির কোণের মান হবে কি বলেছে? দুটি সন্নিহিত কোণের মান সমান এবং পরস্পর সম্পূরক। সম্পূরক বলেছে মানে ৯০ ডিগ্রি ৯০ ডিগ্রি করে হবে। দুটোই কত ডিগ্রি করে হবে এটা? এটাও ৯০ ডিগ্রি হবে, আরেকটাও ৯০ ডিগ্রি করে হবে। ৯০ ডিগ্রি ৯০ ডিগ্রি যোগ করলে কত হবে? ১৮০ ডিগ্রি। অর্থাৎ কোণ দুটির মান হবে ৯০ ডিগ্রি ও ৯০ ডিগ্রি। ওকে? তারপরটা দেখো ৭ নম্বর অঙ্কটা। শূন্যস্থান পূরণ করো। দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাশ হলে বহিঃস্থ বাহুদ্বয় ড্যাশ অবস্থান করে। আচ্ছা, আমরা জানি সন্নিহিত কোণ মানে পাশাপাশি কোণ এবং সেটা কি হবে? দুটো কোণের একটা সাধারণ বাহু থাকবে এবং একটা শীর্ষবিন্দু থাকবে। তাহলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি হবে ১৮০ ডিগ্রি। এখানে ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ যদি হয়, এখানে হবে ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ, এটাও লিখতে পারি আমরা। তাহলে ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ হলে বহিঃস্থ বাহুদ্বয় একই সরল রেখায় অবস্থান করবে। এখানে হবে একই সরল রেখায় অবস্থান করে। নেক্সট দেখো ২ নম্বর অঙ্কে দেখো তারপরে বলছে ২ এর দাগের ১ -৪/৩ ও ৩/৭ এর মধ্যে ৪ টি মূলদ সংখ্যা লেখো। আচ্ছা এরকম অঙ্ক আমি আগে করেছি তোমাদের। এই দেখো আমি আবার অঙ্কটা করছি। -৪/৩, তাহলে -৪/৩ ও ৩/৭, ঠিক আছে? ৩ ও ৭ এর লসাগু করে নাও। ৩ এর সাথে লসাগু কত হবে? আমরা ৩ ও ৭ এর যদি লসাগু করি তাহলে ৩ ৭ এ কত হবে? ২১ হবে। ওকে?
21। তাহলে আমরা হরগুলো একই করব। তাহলে -4/3, তাহলে 4/3 যদি করি এখানে, তাহলে এখানেও 7 হবে, এখানেও 7 হবে। কত হবে? -28/21। ওকে? আচ্ছা, এবার আমরা যদি করি 3/7 যদি করি, তাহলে এখানে কত হবে? 21 করতে গেলে 3, এখানেও 3। এখানে লিখেন 9/21। তাহলে এর মধ্যে আমি অনেক কিছু লিখতে পারি এটা। আমরা অনেকভাবে লিখতে পারি যে -4/3 ও 3/7 এর মধ্যে মূলদ সংখ্যাগুলি হলো মাইনাস, তাহলে 28/27/21, 26/21, 25/21, 24/21, 23/21, এইভাবে লিখতে একবারে আমি একবারে -4/3 একবারে আমি আসবোই। ঠিক আছে? এভাবেও আমি যদি না লিখে আমি যদি লিখি, দেখো এর মধ্যে আমি যদি লিখি ৪ টি মূলদ সংখ্যা হলো 2/21 একটা লিখলাম, 4/21 এটাও লিখলাম, 5/21 এটাও হবে, তোমার 7/21 এটাও তোমার হবে। অনেকভাবে এগুলো করা যায়। ওকে? দেখো এই অঙ্কটা একটু ইম্পোর্টেন্ট অঙ্ক আছে। তোমার ২ এর দাগে ২ এর অঙ্কটা a-1/9 a = 1, 81a³ -1/9a³। আচ্ছা, এখান থেকে আমি একটা মান যদি না বার করি, তাহলে এর সাথে এর ম্যাচ করছে না অঙ্ক, তাই না? তাহলে আমি কি করব? তোমার a-1/9a = 1। ওকে? এবার দেখো আমি 1, তাহলে 1/3 আমি কমন নেব এখানে। 1/3 কমন নিলে এখানে কি পড়ে থাকবে? 1/3 কমন নিলে পড়ে থাকলে তোমার এখানে আ 3a, 3a মাইনাস 1/, কত হবে? 1/3a, তাই না? দেখো, 1/3 কে আমি 1/3 কে আমি গুণ করি, যদি 3a দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3, 3 কেটে দাও, তাহলে a থাকছে এখানে দেখো। তাই না? এবার কি 1/3, 1/3 কে যদি আমি 1/3a দিয়ে গুণ করি, তাহলে 1/9a, তাহলে এটাও চলে আসছে। তাহলে আমি 1/3 কমন দিয়ে এটা করলাম। ওকে? তাহলে সমান 1। তাহলে বা তাহলে এইটা সমান মানটা আমি বার করার জন্য এটা করছি। 3a মাইনাস 1/3a এটা সমান কত হবে? 3 3 এর সাথে 1 এর গুণ করলে 3। এটা আমি একটা পারফেক্ট মান বার করলাম। কেন? এটা করার জন্য। এবার দেখো 81 a কিউব মাইনাস 1/9 কি হবে? a কিউব। আচ্ছা, এখানে আমি কমন নেব একটা, দেখো এখানে একটা কি কমন নেব? আমি এখানে একটা কমন নেব, আ 3 কমন নেব এখানে। ঠিক আছে? তো কি হবে 3 কমন নিলে 27, ৩ 7 ৮১, 27 a কিউব মাইনাস 1/27 a কিউব। কেন হলো এটা? দেখো, তাহলে 27 কে ৩ দিয়ে গুণ করলে ৮১ a কিউব হলো, মাইনাস 27 কে যদি আমি 3/27 লিখি তাহলে 1/9 পাবো। তাই না? a কিউব। এটা কিসের জন্য করলাম এটা? হ্যাঁ, এটা করলাম আমি তোমার ঘনমূল করার জন্য। এই ৩ টা এখানে নেমে গেল। ওকে? এবার আমি এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে ২৭ এর ঘনমূল কত? ৩। তাহলে a কিউব মাইনাস 1/3a এটার b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা বললাম। তো কি হবে? a কিউব মাইনাস b কিউব। 3 টা তোমার এখানে থেকে যাচ্ছে। তাহলে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3a ইনটু b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে a মাইনাস b মানে কত? 3a মাইনাস 1/3a। ওকে? 3a। এবার দেখো, তাহলে আমি a কিউব মাইনাস b কিউবের সূত্রটা করলাম। a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এবার আমরা মানগুলো বসিয়ে দিয়ে দেখি। দেখো 3a মাইনাস 1/3 এর মানটা কত হবে? 3। তাহলে 3 কিউব প্লাস, দেখো 3a কেটে দাও। তাহলে 3 গুণ এটার মান কত? 3, 3। আচ্ছা। তাহলে এখানে গুণ আছে কিন্তু। ৩ ৩ কেন দিন ২৭। দেখুন কত হলো? ২৭।
আচ্ছা ২৭ তাই তো? ২৭ হলো, তাহলে এটা কি হবে? তোমার ২৭ ৩ তারিখে ৯। আচ্ছা। তাহলে এইখানে আমরা একটু আলাদাভাবে করে নিতে পারি। a মাইনাস b, a কিউব মাইনাস a কিউ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। এটার পারফেক্ট ভাবে এটা আলাদা করে মানটা বার করে নিতে হবে। তাহলে কিসের সূত্র পেলাম আমি এটা? যে এটার মান আলাদা করে লিখলাম ৩ তিরিকা ৯, 3 কিউব। তাহলে 3 কিউব মানে হচ্ছে কত? ২৭, তাই না? ২৭ প্লাস 3 এর তিরিকা 3 প্লাস ৩, তাহলে কি বললাম? ২৭, ওকে? ২৭ প্লাস এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এটা ৩ টাকে বাইরে রেখে ২৭ প্লাস ৩ তিরিকা ৯। তাহলে আমরা দেখি ৩ গুণ, আচ্ছা বলতো ২৭ আর ৯ কত হয়? ৭ আর ৯ হয় ৩৬, তাই না? ৭ আর ৯ ৩৬। তো ৩৬ কে যদি ৩ দিয়ে গুণ করি কত হবে? ৩ ৬ ১৮, ৩ তিরিকে ৯ ১০ ১০৮। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে অঙ্কতে, দেখো। অঙ্কতে প্রমাণ করতে বলেছে যে ৮১ a কিউব মাইনাস 1/9 a কিউব সমান ১০৮, এটা প্রমাণ করে দেখাও। তাহলে আমরা এটা সমান তাহলে প্রমাণ করে দেখিয়ে দিলাম। এটা সমান ১০৮ প্রমাণ করে দেখালাম। এটা প্রমাণিত, এটা প্রমাণিত লিখতে হবে কিন্তু, বা তোমরা প্রুফ লিখলেও হবে। দেখো তারপরে একটা অঙ্ক বলেছে কি, যে বলেছে যে m প্লাস 1/m সমান মাইনাস ২ হলে m টু দি পাওয়ার 2024 প্লাস 1/m টু দি পাওয়ার 2023 এর মান নির্ণয় করো। আচ্ছা এগুলো কোনো এই সহজ অঙ্ক এগুলো। দেখো হবে পার্টিকুলার একটা মান বার করতে হবে। আমরা আমি টুকে নিয়েছি। তাহলে এখানে দেখো বা দিয়ে এখানে m লসাগু করো। m এ m স্কয়ার হলো প্লাস 1 সমান হচ্ছে মাইনাস 2, বা m স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে মাইনাস 2m, বা m স্কয়ার মাইনাস প্লাস 2m প্লাস 1 সমান হচ্ছে 0। ওকে, তাহলে বা স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার সমান 0। তাহলে m প্লাস 1, এটা সূত্র হচ্ছে একটা, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে কত? 0। তাহলে অতএব m সমান কত হবে? m সমান m প্লাস 1 সমান তোমার 0 হবে, তাহলে m সমান কত হবে? মাইনাস 1। m সমান আমি একটা মাইনাস 1 পেয়ে গেলাম। তাহলে এইটা দেখো এবার এখান থেকে আমি অঙ্কটা টুকিয়ে নিয়েছি এখানে। তাহলে m টু দি পাওয়ার 2024, তাহলে 2024 তাহলে মাইনাস 1, তার মাথাতে যদি আমি 2024 লিখি, 2024 যোগ 1 বাই m এর মান মাইনাস 1 এর মাথাতে আমি 2023 লিখছি আমি। ওকে, তাহলে কত হবে অঙ্কটা দেখো। তাহলে এইখানে দেখো মাইনাস 1 কে আমি জোড়া দিয়ে গুণ করছি। 2024 মানে জোড়া সাল। এই সংখ্যাটা দেখতে হবে কত, জোড়া না বিজোড়। তাহলে গুণ করলে সেই 1 ই আসবে। ওকে, 1, আর এখানে দেখো প্লাসটা বাদ দিয়ে দাও। তাহলে মাইনাস 1 টাকে আমি যদি গুণ করি 2023 বার, তাহলে কি এখানে বেজোড় আসবে, এখানে মাইনাস 1 ই আসবে। তাহলে এই মাইনাস 1 এই প্লাসে প্লাস হচ্ছে মাইনাস 1 ই আসবে। তাহলে কত আসবে এখানে? মাইনাস 1, 1/1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে অঙ্কটা হবে 0 অ্যান্সার। ভালো করে দেখলে অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তারপরে ৬ এর দাগের, তারপরে ২ এর দাগের তোমার ৪ নম্বর অঙ্কটা কি বলছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৫৪ মিটার, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ দরকার আছে, দৈর্ঘ্য প্রস্থ দরকার আছে। তাহলে আমাকে পরিসীমা বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থটা আমি বার করে নেবো আগে। তাহলে ধরি প্রস্থ সমান কিসে দেওয়া আছে? মিটার, মিটার দেওয়া আছে। তাহলে প্রস্থ সমান এক্স মিটার, ধরি প্রস্থ সমান হচ্ছে এক্স মিটার। অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে? দ্বিগুণ, দৈর্ঘ্য সমান দ্বিগুণ মানে 2x মিটার। তাহলে পরিসীমা বলেছে কত? পরিসীমা বলেছে কত? ৫৪ মিটার, তাই না? তাহলে শর্তে দৈর্ঘ্যযুক্ত বস্তু, তাহলে 2x প্লাস এক্স, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত বস্তু সমান হচ্ছে কত? ৫৪। তাহলে বা 2 ইন্টু 3x সমান হচ্ছে
54, তাহলে বা 6x মানে হচ্ছে 54, ওকে, বা x সমান কত হবে 54/6, 6 9 54, তাহলে x সমান কত হলো 9। আমরা x কি ধরেছি প্রস্থ, তাহলে প্রস্থ সমান, তাতে প্রস্থ সমান কত 9 মিটার, প্রস্থ সমান 9 মিটার, দৈর্ঘ্য সমান 9 গুণিত 2 সমান হচ্ছে 18 মিটার, দ্বিগুণ ক্ষেত্রফল সমান কত হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 18 গুণিত 9। আচ্ছা, তাহলে এবার তোমাদেরকে গুণটা করে দিলেই হবে, এটা ক্ষেত্রফল কি হবে বর্গ হবে, ঠিক আছে, বর্গ মিটার। তাহলে 9 8 সমান কত হবে আপনার 72 16 162 বর্গ মিটার ক্ষেত্রফল চেয়েছে। এবং আমরা তো বলেছি কি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ মিটার, এটাই তোমার অ্যান্সার। দেখো তারপরে অঙ্কটা বলেছে 5 থেকে চিত্র সহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও, ওকে, আমরা চিত্র সহ সন্নিহিত কোণটা আমরা একবার দেখে দেবো। দেখো সন্নিহিত কোণ এটা আবার কি জিনিস, যখন দুটি কোণের একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকবে তখন ওই কোণ দুটি সন্নিহিত কোণ, তখন ওই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। কিরকম ভাবে দেখো আমি চিত্র সাহায্যে দেখাচ্ছি, যে কোণ BOA, কোণ BOA, তাই না, আবার BO BOA ও কোণ সি, এই BOC এই দুটি পরস্পর সন্নিহিত কোণ। কেন? কারণ হচ্ছে ও হচ্ছে শীর্ষবিন্দু, ওর শীর্ষবিন্দু, এবং হচ্ছে এবং OB একটা হচ্ছে সাধারণ বাহু। ও দুজনের এই দুটো কোণেরই ও শীর্ষবিন্দু এবং OB হচ্ছে দুটোই সাধারণ বাহু, ওকে। তাহলে এখান থেকে আমি অঙ্ক আজকে শেষ করলাম। আচ্ছা 6 নম্বর স্কুলের আমি তাহলে 1 2 3 এর দাগের অঙ্ক, 3 এর দাগের অঙ্কগুলো আমি সামনে আমি রাতে ক্লাসে করে দেবো, এগুলো 3 4 এগুলো করে দেবো, ওকে, 3 4 5। ঠিক আছে, এই অঙ্কগুলো যারা যারা দেখবে বেশি করে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, ওকে।